একটা বেকার ছেলে সে প্রেমে পড়েছে কি পড়েনি তাই নিয়ে এত আনন্দ, এত আলোচনা ভাবাই যায় না। অঞ্জলি, এটা কি ধরনের কথা হলো? দেখো, এই ধরনের ভালো লাগা, ভালোবাসা এগুলো কি বলে কেউ হয়? আর তাছাড়া বেকারত্বের কথা বলছো। আজ না হয় কাল অর্জুন তো আমাদের ব্যবসায় যোগ দেবে। আজকে বেকার আছে, কালকে আর থাকবে না। বড় বৌমা, অর্জুন যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা তো ভালো কথা। তার দায়িত্ব নিতে হবে বলে ও দেখবে সিরিয়াসলি কাজে জয়েন করছে। আর একবার কাঁধে দায়িত্ব পড়ে গেলে মানুষই বদলে যায়, আমাদের অর্জুনও বদলে যাবে। হ্যাঁ মা, আমি আমি নিজেকে একদম বদলে নেব। আর ওই বদলের শুরুটা আজকে থেকেই হবে। বলছি মা, তুমি বসো, আমি একটু চা নিয়ে আসছি তোমার জন্য। হোয়াট? কি বললে তুমি? চা? আজকে আমার অ্যাসিস্ট্যান্ট ঠাম্মি, ওনার সাহায্যে আমি একটু তোমাদের সবার জন্য চা বানিয়েছি। হ্যাঁ, চলো ঠাম্মি। ঠাম্মি, জানো তো আমি ওকে বলে এসেছি ওর দিদির বিয়েটা মিটে গেলে হোপফুলি আমাদের ব্যাপারটাও একটু এগোবে। গ্রেট, তুমি একদম ঠিক পথে হাঁটছো দাদু ভাই। এরপর যেটা করতে হবে টিপসটা আমি দেব। হ্যালো মেসোমশাই, আমি তুবড়ি বলছি। ও উড়ন্ত উড়িয়া, বলো মা, বলো বলো, তোমাদের ওদিককার খবর কি? হ্যাঁ, বিয়ের প্রস্তুতি সব তুঙ্গে তো? হ্যাঁ, এই তো আমাদের বাড়িতে ক্যাটারিং এর দাদা এসছেন। হ্যাঁ বাবা, তো ওই মেনু লিস্ট সব ফাইনাল হয়ে গেল। বাবা শোনো না, তোমার সাথে আমার একটু বিশেষ দরকারি কথা আছে। তো মা, তুমি ফোন করেছো, ভালো হয়েছে। আসলে তোমার মা মানে সাবিত্রী দেবীর সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। মানে সেরকম কিছু না, আসলে বরযাত্রী ঠিক কতজন গেলে তোমাদের সুবিধা হবে সেটা একটু জানার দরকার ছিল। মেসোমশাই, বলছি আমাদেরও আপনার সাথে কিছু কথা ছিল। ফোনে তো সবটা বলা যাবে না, আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা এক কাজ করো না, কাল বিকেল বিকেল তোমরা আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ, সামনাসামনি সব কথা হয়ে যাবে। আর হ্যাঁ শোনো বুড়িমা, ওই আমার গিন্নি বলছিল যে তোরা মায়ের পায়ের মাপটা একটু দরকার, মানে ওই জুতো কেনার ব্যাপার আছে বলে, তার সঙ্গে ওই চুড়িদারের মাপটা কি সব লাগবে আর কি। আগে আমরা কাল যাই, তারপর গিয়ে সব কথা হবে মেসোমশাই। এখন রাখি। তাহলে কাল কথা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থেকো। কি রে, কি বললেন উনি? কাল আমরা ওখানে যাব মা। ওরা বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। কি যে হবে। হে ভগবান, এখন কি করব আমরা? কি বলবো ওদের? ওদের না করে দিতে হবে। কি হবে এবার? এত কিছু কি হবে? এই দিদি, তুই একদম ভেঙে পড়িস না। তোর বিয়ে তোর ইচ্ছে মতোই হবে। আমি আছি তোরে। তোর মন ভেঙে যেতে আমি দেবো না দিদি। মাও চায় তোর বিয়েটা এখানে হোক। আমি তোদের ইচ্ছে পূরণ করবই। ওই মেয়ের কথা শুনে তো আমার খুব গর্ব হচ্ছে রে দাদা। কত দায়িত্ব জ্ঞান, কর্তব্য জ্ঞান বল দেখি। যে মেয়ে শুধু নিজের কথা ভাবে না, পরিবারের পাশে থাকতে চায়। বাহ, সত্যি ঠাম্মি, আমি না ওর কাছ থেকেই শিখলাম প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, তারপর সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার চেষ্টা। পরিবার, আপনজন সবাইকে আগলে রেখে তারপরে নিজে পায়ে দাঁড়ানো একটা ইচ্ছা। কিন্তু কিন্তু সবার আগে পরিবার। আমি তো এসব ভ্যালু কিছুই জানতাম না ঠাম্মি, সব আমি ওর থেকে শিখছি।
এমন একজন মানুষেরই তো দরকার ছিল রে, যে তোকে বদলে দেবে। আমার হবু নাথবো সেই কাজটা করে ফেলেছে। জানিস দাদা, তোর বিয়ে নিয়ে, তোর এই ছন্ন ছাড়া জীবন নিয়ে আমার আমার খুব চিন্তা হতো, খুব। কিন্তু না, আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিন্তু ঠাম্মি, ও না আমার কাছে জানতে চেয়েছে যে আমার কোনো স্বপ্ন আছে কিনা। তাই? হ্যাঁ। তাহলে তার সময় নষ্ট করা যাবে না দাদু ভাই। তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। তার দায়িত্ব নেবার জন্য নিজেকেও তো দায়িত্ববান হতে হবে। একদম ঠাম্মি, দেখবে আমি ওটাই করব। দারুণ হয়েছে। চ চ চ চ চ। এবার কি হবে তুবড়ি? আমি তো কোনো আশাই দেখতে পাচ্ছি না। জীবনে কম সমস্যা তো আমরা ফেস করিনি। স্কুল কলেজে বাবার পরিচয় নিয়ে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। নিজের পরিচয়পত্র বানাতে গিয়ে গার্জিয়ানের জায়গায় মার নাম দেখে সবাই চোখ বাঁকিয়েছে। কম প্রশ্ন করেনি লোকজন, কিন্তু তখন কি আমরা আটকে গেছি? না, ওই লোকটার নাম ছাড়া যখন এত দূর আমরা আসতে পেরেছি, তখন এই বাধাও আমরা পেরোতে পারবো। আমাদের এই প্রস্তাবটাই মেনে নেওয়া উচিত হয়নি যে বাবা সম্পাদন করে। আগেই বলে দেওয়া উচিত ছিল যে এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাহলে মাকেও এত অপমান সহ্য করতে হতো না। বাবা হয়ে এইটুকু কর্তব্য করতে রাজি হবে না, এ তো আমি বুঝতে পারিনি রে। কোনোদিন তো কিছু চাইনি তোদের জন্য, কোনো দায়িত্ব নিতে বলিনি। যত যাই হোক, রক্তের সম্পর্ক তো। মেয়ের বিয়েটাকে এইভাবে অস্বীকার করে দিল। মা, ওই লোকটার ভাবনার সাথে আমাদের কোনো দিনও মিলবে না। আর সত্যি কথা বলতে, বাস্তবটা সবসময় বড্ড কঠিন মা। বড্ড কঠিন রে মা, বড্ড কঠিন। যাই হোক, কাল আমাদের ওদের বাড়িতে যেতে হবে, সবকিছু খুলে বলতে হবে। তারপর ওরা যা ঠিক করে তাই হবে। ঠাকুর আছেন, যদি তিনি শেষ রক্ষা করেন। ও মা, তুমি এতে লজ্জা পাচ্ছ কেন বলো তো? একদম কুণ্ঠাবোধ রেখো না। আমাদের পাশে কেউ থাকুক আর না থাকুক, ঠাকুর সব সময় থেকেছে। আচ্ছা মা, আজ একবার মন্দিরে যাব? যাবি? মন্দিরে যাবি? চল, আমায় নিয়ে যাবি তোর সাথে। আমি একটু ঠাকুরের কাছে বসলে যদি দুদণ্ড শান্তি পাই। মা, আমি একাই যাব মন্দিরে। দিদির নামে পুজো দেব আর দিদির বিয়ের জন্য মানত করব। মা, তুমি না বলো ঠাকুর সবসময় মনস্কামনা পূরণ করেন? তাহলে দেখি। দিদি, দিদি, তুই কাঁদছিস কেন? তুই একদম চোখের জল ফেলবি না, তোর মুখে হাসি ফুটবে। হ্যাঁ রে মেজদি, বড়দের বিয়ের জন্য আমরা খুব খুশি। সেটা যেন বজায় থাকে ঠাকুর। আমরা তো কখনো বেশি কিছু চাইনি রে। মা সব সময় আমাদের শিখিয়েছেন অল্পতে যাতে ভালো থাকা যায়। আমরা সবাই মিলে এটাই চেয়েছি, যাতে দিদির বিয়েটা ভালোভাবে মিটে যায়। ঠাকুর কি সেই কথা শুনবেন না? এই তো চা চলে এসছে। দিদি, অর্জুন আজকে নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসছে। আমরা সবাই খেয়ে ওকে দাঁড়া, প্লেট সমেত চা দিতে হয়। এই তো আমি নিয়ে নিচ্ছি। এতটা পর্যন্ত কি বলছিলি? আমরা সবাই খেয়ে ওকে মার্কস দেবো। দেব একদম। তোমরা সবাই কিন্তু খেয়ে আমাকে জানাবে আমি 10-এ কত পাচ্ছি। একদম। দাঁড়া, আগে মুখে দিয়ে দেখি খাবার যোগ্য হয়েছে কিনা, তারপরে ওসব ভাব। আরে আগে খেয়েই দেখ না। অর্জুন না ফাঁকা আওয়াজ দেয় না, এটা মনে রাখবি। থ্যাংক ইউ। মা, বলছি
বলছি তুমি আমাকে বলতে না অফিসে যাওয়ার কথা, আমি এখন রেডি মা। ও মা, আমি পারবো না নিজেকে প্রমাণ করতে? বলো না মা। মা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মা, এবার সত্যি বলছি। হ্যাঁ পারবি পারবি। আরে বাবা, কত মানুষজন আছে যারা ওই পাহাড় ডিঙিয়ে যাচ্ছে, সমুদ্র পেরিয়ে যাচ্ছে। তুই পারবি না? খুব পারবি। বাহ, দারুণ দারুণ চা হয়েছে। আমি তোকে 10-এ 8 দিলাম। থ্যাংক ইউ বাবা। মা, তুমি বললে না তো তোমার চাটা কেমন লাগলো? ভালোই তো, তবে ভালোর তো কোনো শেষ হয় না অর্জুন, তাই বেটারমেন্টের চেষ্টাটা করে যেতেই হয়। অঞ্জলি, বলছিলাম কাল থেকে তো ছেলে অফিস যাবে, তো ওর এই লুকটা না ঠিক ভালো লাগছে না। একটা নতুন লুক হওয়া দরকার, মানে ওই কর্পোরেট লুক টাইপের। একদম ঠিক বলেছো জেঠুমনি, এই সুযোগে ওর এই রকি ভাই মার্কা স্টাইলটা একটু চেঞ্জ হবে। একদম বোগাস। ওই ওই তুই স্টাইলে কি বুঝিস? একদম চুপচাপ থাকবি, ভুলভাল কথা একদম বলবি না। বাচ্চা মেয়ে। এই আমি বাচ্চা আর তুই কি চৌ বাচ্চা? হ্যাঁ এই তোরা আবার ঝগড়া করতে শুরু করলি? হ্যাঁ, তোরা একটু চুপ করে থাকবি। কাল থেকে ও কোথায় অফিস যাবে, কত খুশির খবর, তা না স্টাইল নিয়ে পড়লো এখন দুজনে। ভালো লাগলো, আমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে অর্জুন এখন থেকে অফিস যাবে। অর্জুন, কাল থেকে তোমার নতুন জীবন শুরু, তাই আমার মনে হয় পুরনো সব কিছু ভুলে গিয়ে তোমাকে এখন থেকে শুধুমাত্র নিজের কাজে কনসেন্ট্রেট করতে হবে। হ্যাঁ মা, আমাকে দায়িত্ববান হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর এটাই আমার মেন লক্ষ্য। এত বদল অর্জুনের, আমার কথা না শুনে অন্য কারো কথায় ও নিজেকে বদলাচ্ছে, তা তো আমি হতে দেব না। অর্জুনকে বদলাবো আমি আমার মতো করে। অঞ্জলি দি, তুমি তো আমাকে খোঁজ দিয়েই দিয়েছো তোরার সঙ্গে কার বিয়ে হচ্ছে। এবার আমার উপর ছেড়ে দাও, আমি গেমটা সাজিয়ে নেব। অর্জুনের জীবন থেকে তুবড়ি অপয়াটাকে চিরকালের মতো শেষ করে দেবো। রাখছি আমি। তুমি বিক্রম, আমার ভাই রবির বন্ধু, তাই তো? হ্যাঁ দিদি, আমাকে কে একজন বললো এখানে এলে নাকি আমার ফায়দা আছে। কি কেস বলো তো? তোমার দাদার সঙ্গে তোরার বিয়ে ঠিক হয়েছে। এতে ফায়দা তো আমার, তোমাকে আমি ইউজ করব। রবি জেলে, জানো তো? হ্যাঁ, তা তুমি রবিকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করছো না? আমি চেষ্টা করছি, কিন্তু যার জন্য রবি জেলে তার উপর বদলা নিতে হবে, তো তোমার সাহায্য চাই। রবি আমার জিগরি দোস্ত, ওর জন্য আমার কম কামাই হয়েছে না? তুমি বলো আমায় কি করতে হবে? আমার এই কাজটার জন্য অনেক টাকা পাবে। তোমার দাদার সঙ্গে তোরার বিয়ে ঠিক হয়েছে, এবার তোমার পালা। টাকার জন্য আমি বাপ মাকেও মানি। এবার বিয়ে করার জন্য তৈরি হও। জন্য আরো যত টাকা লাগে আমি দেব।
এর জন্য কারোর জীবনে আগুন কেন, অ্যাটম বোমও চাষ করতে ছাড়বো। বন্ধুর জেলে যাবার বদলা পাই নেব। ঠাকুরমশাই, তোরা ব্যানার্জির নামে পুজো হবে। আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, সবকিছু যেন ঠিক মতো মিটে যায়, এটাই প্রার্থনা করি। মনের কথা সব বাবাকে জানাও, সব ভালো হবে। আমি পুজো করে দিই। মা, এইবার দাদা ভাইয়ের মেকওভারটা একটু প্রেজেন্টেবল লাগছে। এর আগে তো কোনো মেয়ে তাকাতেও না, এবার তাকাবে দেখিস। তুই আবার অর্জুনের পেছন লাগছিস? আমাদের অর্জুন কত হ্যান্ডসাম বলতো, দেখবি ওর জন্য খুব মিষ্টি সুন্দর একটা মেয়ে আসবে। এই, তুই আবার কার খেয়ালে হারিয়ে গেলি? তুই কি দিনের বেলাও জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? মন্দির মন্দির মন্দির, আমি মন্দিরে যাবো। দাদা গাড়িটা থামাও না, গাড়িটা থামাও না। কেন, কি হয়েছে? আমাদের অর্জুন এখনো ছেলে মানুষ। ছেলে মানুষ না আর কিছু, ওর অন্য কেস আছে, তুমি বুঝবে না। কেস? কিসের কেস? তোদের যত সব উল্টো পাল্টা কথা। ছাড় তো। যাক, কটা দিন যাক, তুমি সব জানতে পারবে, বুঝলে? ড্রাইভার দাদা, চলো তো, চলো। দিদির বিয়ে নিয়ে যে বাধা তৈরি হয়েছে, তুমি তার একটা উপায় দেখিয়ে দাও ঠাকুর। আমার দিদিটাকে আর কষ্ট দিও না, আমি যেন মা দিদির এই ইচ্ছের মান রাখতে পারি। কাজ আছে, অনেক বড় কাজ, হাতে সময় খুব কম জ্যোতিষী মশাই। বসতে হবে। হ্যাঁ, মোটা কামাই হবে আপনার। আপনার এই সমস্ত ছোটখাটো কাজ সরান, আগে আমারটা শুনুন। এত টাকা? আগে কাজ, তারপরে টাকা। না না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। আমি না শুনতে আসিনি জ্যোতিষী মশাই। না না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা কপালে লেখা নেই, মানে কুষ্ঠিতেও নেই, সে কথা আমি বলবো কি করে? চাইলেই সব লিখে দেওয়া যায় জ্যোতিষী মশাই। আর আপনি যদি এই কাজটা না করেন, তাহলে এক্ষুনি আপনার ওই কপালে গুলিতে মৃত্যু আমি দিব। আর যদি কাজটা করেন, তাহলে আপনার ওই কপাল থেকে আমি গুলিতে মৃত্যু লেখাটা মুছে দেব। এবার আপনিই ভাবুন, আপনি এক্ষুনি মরতে চান নাকি মরতে চান না? কিন্তু মানে দেখো বাবা, এই তোমাদের পরিবারের সাথে আমার 3 পুরুষের কারবার, কি করে হবে? মানে কি করে সম্ভব? ও ভারী অন্যায় হবে। আপনার সাথে চেনাশোনা বলেই তো আপনাকে চাই জ্যোতিষী মশাই।
কারণ আমার পরিবারের সবাই আপনাকে চোখ বুজে বিশ্বাস করে। এই নাও, এই সুতোখানা দিদির নামে ওইখানে বেঁধে দাও, তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে। আমি কি দেখলাম? এই যেন সাক্ষাৎ হরপার্বতী। তোমরা সুখী হও। ঠাকুরমশাই আপনি কি বলছেন? আপনি আশীর্বাদ করুন ঠাকুর মশাই, আপনি যেটা বললেন সেটাই যেন হয়। বাবাই তোমাদের টেনে এনেছেন এখানে। বাবার আশীর্বাদ থাকলে তোমরা 7 জন্মে বাঁধনে বাঁধা পড়বে। আমার কথা ভুল হবে না। কল্যাণ হোক তোমাদের। দেখলে পুরোহিত মশাই কি বললেন? তুবড়ি শোনো, বলছি আমি বলছিলাম তোমায়। আমি তো আপনাকে বলেছিলাম এই মুহূর্তে আমার নিজের জন্য ভাবা সম্ভব নয়। প্লিজ আমাকে ফলো করবেন না। আরে তুবড়ি, আমি তোমাকে ফলো করে আসিনি তুবড়ি। এ তো কোনো একটা অদৃশ্য শক্তি যেটা তোমাকে আর আমাকে এক জায়গায় টেনে আনছে বারবার। আমি জানতাম না যে তুমি এখানে মন্দিরে এসছো, সত্যি বলছি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তোমায় দেখতে পেলাম, তাই চলে এলাম। বাই দ্য ওয়ে, দিদির বিয়ের আয়োজন কেমন চলছে? আমি দিদির জন্যই পুজো দিতে এসেছিলাম। দেখবে তোমার দিদির বিয়ে খুবই ভালো মতো হবে। বাই দ্য ওয়ে, আমার চেঞ্জটা লক্ষ্য করেছো?